আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ালের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি ঢাকা আঞ্চলিক আসে একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেদের প্রশ্নটা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে 12 ঘন্টা ফরম্যাটের একটি ডিজিটাল ঘড়িতে বর্তমান সময় 11:57 AM, যেখানে ঘন্টার ও মিনিটের অঙ্কগুলোর যোগফলের গুণফল 24। কীভাবে আছে এটাও দেখা দিছে, 1+1 এই দুইটা যোগ করছে ইন্টু এই দুইটা যোগ করছে 5+7। দিনের যে কোনো সময় সময় দুবার লিখছি, দিনের যে কোনো সময় এই গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা A/B, যেখানে A ও B পরস্পর সহমৌলিক। A+B এর মান নির্ণয় করো। তো চলো এটা সলিউশন করা যাক। তো দেখো আমাদের বলছে 12 ঘন্টা ফরম্যাটের একটি ঘড়ি। 12 ঘন্টা ফরম্যাট বলতে দেখো 1 2 3 এরকম করে ঘন্টা আগায় না, 4 যাইতে যাইতে একসময় 11 12 বের করে দুপুর 12টা, এবং এরপরে আবার 1 থেকে শুরু হবে। মানে 24 ঘন্টা ফরম্যাটে এই জায়গায় কী হতো, এই জায়গায় 1 না আসে 13 আসতো, 13 14 এভাবে যেত, কিন্তু 12 ঘন্টা ফরম্যাটে 1 2 এভাবে করে যাবে। আচ্ছা, তো আমাদেরকে বলছে যে যোগফল জোড় আসার সম্ভাবনা কত, যে ঘন্টার সংখ্যাগুলো যোগ করব আর মিনিটের সংখ্যাগুলো যোগ করব, তো জোড় আসার সম্ভাবনা কত। তো দেখো এটা আমরা দুইভাবে সলভ করতে পারি। প্রথমত যেহেতু জোড় বলছে আর দুইটা অংশ গুণ করতে হবে, ঘন্টার অংশটা যোগ করে গুণ করব, আবার মিনিটের অংশটা যোগ করে গুণ করব। তো এই ক্ষেত্রে যে কোনো একটা জোড় হইলেই অবশ্য অপরটা জোড় হবে। যেমন ঘন্টার অংশ যদি ইভেন হয়, এটা হাওয়ার আর এটা মিনিট, এটার যোগফল যদি ইভেন হয় আর এটা যদি ওড হয়, তাহলেও কিন্তু এটা একটা ইভেন নাম্বার দিবে। আবার এটা যদি ওড হয় কিন্তু ওই পাশেরটা যদি ইভেন হয়, তো এটাও কিন্তু আমাদের একটা ইভেন নাম্বার দিবে আউটপুট গুণ করলে। আবার এটা যদি ইভেন হয় আর এটা যদি ইভেন হয়, তো এটাও একটা ইভেন নাম্বার দিবে। আর মানে দেখো আমাদের কিন্তু তাহলে 3টা কেস ধরে সলভ করা লাগবে। কিন্তু আরেকটা ভালো বুদ্ধি, যে আমরা যদি শুধু বিজোড়গুলা কাউন্ট করি, পরে সবগুলা থেকে বিজোড়গুলা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা জোড় পেয়ে যাই। তাহলে আমরা চেক করব ওড ইন্টু ওড, মিনিটে ওড, ঘন্টাতে ওড। তো ওড ইন্টু ওড অলওয়েজ ওড আসবে। তো ওড কেস করার জন্য, চেক করার জন্য আমাদের 3টা কেস করা লাগবে না, একটা কেস করলেই চলবে, কারণ ওড আর ওড গুণ করলে একটা ওড নাম্বার পাওয়া যাবে, বাকি সব ইভেন। আচ্ছা, তো দেখো তো আমাদের মোট সম্ভাবনা কতগুলো আসতে পারে। দেখো মোট সম্ভাবনা আসে, এখানে কিন্তু বসতে পারে যোগফল, তাই না, ওইখানে বসবে। আচ্ছা দেখো এখানে আমাদের অপশন কতগুলা, চলো দেখি কতগুলা বিভিন্ন সংখ্যা আসতে পারে। দেখো 2টা বক্স করি, এখানে কি হইতে পারে, এখানে 1 থেকে 12 পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে, কারণ 12টা ঘন্টা, তো এখানে অপশানটা 12। আর এখানে কি হতে পারে, এখানেও দেখো 1 থেকে 60 পর্যন্ত অনেকগুলো সংখ্যা হতে পারে, তো 60টা অপশান এখানে। তো আমাদের মোট সম্ভাবনা আছে 12 × 60, যেটা 720। এটা জোড় আর বিজোড় দুইটা মিলায়া 720 আসবে। এখন আমাদের বের করতে হবে শুধু বিজোড়ের জন্য কয়টা আসে। তো দেখো শুধু বিজোড় হবে, যদি দুইটাই বিজোড় হয় তাহলে একমাত্র একটা বিজোড় সংখ্যা আসে। এখন আমাদের ঘন্টার ক্ষেত্রে দেখো কী কী আছে, 1 3 বিজোড়, মানে সংখ্যাগুলোর যোগফল একটা বিজোড়, ঘন্টার সংখ্যাগুলোর যোগফল একটা বিজোড় সংখ্যা। 1 হলে আসে, 3 হলে আসে, কারণ সামনে তো 0 থাকে, 05 হলে আসে, 07 হলে আসে, 09 হলে আসে। আর আর আসে 10-এর জন্য, হ্যাঁ 10-এর জন্য, কারণ যোগফল তো 1, ঠিক আছে। 11-এর জন্য আসে না, কারণ 11 যোগ করলে দেখো 2 আসে। তো 12-এর জন্য আসে 2 আর 1 3, হ্যাঁ। তো আমাদের এখানে ঘন্টার জন্য 4 ঘন্টা 4 আওয়ার। আচ্ছা, এখানের ক্ষেত্রে আমাদের 60টা কেস আছে। দেখো 60টা সংখ্যার জন্য তোমার ঘন্টার জন্য বিজোড় সংখ্যা আসে, তো এখানে অপশন আছে মোট 60টা, এটা শুধু বিজোড় সংখ্যার জন্য। আচ্ছা, আর 4 মিনিটেও সেম, দেখো
আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত মিনিটের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের কোন কোন সংখ্যাগুলো আসে? 1 আসে, সামনে 0 1, 3 আসে, 5 আসে, 7 9 আর এই জায়গায় 10। হ্যাঁ, আচ্ছা, তো 10ও আছে, কারণ এখানে দেখো 1 আর 0 1 আসে, তো এটার জন্য অপশন আছে 6। এখন দেখো 11 থেকে 20-র জন্য 11 তো হবে না, কারণ যোগ করলে 1 আর 1 2, 12, হ্যাঁ 12, 13 হবে না, 14, 15 হবে না, 16 হবে, 17 হবে না, এখানে 18 হবে, 19 19 হবে না, কারণ 9 আর 1 10, আর 20 তো হবে না, 2 আর 0। তো এটার জন্য আছে 4টা অপশন। আর 21 থেকে 30 পর্যন্ত দেখো 21 হবে, যোগ করলে হ্যাঁ 21, 23 হবে, 25, 27, 29 হবে, 30 হবে। তো এটার জন্য 6। 31 থেকে 40 পর্যন্ত এখানে কী হবে? 31, 31 হবে না, 32, 34, 3 আর 4 7, 36, 38 আর 40 তো হবে না, তো এটার জন্য 4টা অপশন। 41 থেকে 50 পর্যন্ত এটার জন্য আছে 41, 43, 45, 47, 49 আর 50, এটার জন্য 6টা অপশন। আর লাস্ট 51 থেকে 60 পর্যন্ত, তো এটার জন্য 52, 50, 56, 58, তো এটার জন্য আছে 4টা। তো দেখো এখানে মোট আছে কতগুলো? 6 4 10, 6 আর 4 আরও 10, 6 আর 4 আরও 10, 30টা আছে। তো আমাদের তো মোট অপশন আছে দেখো, ঘন্টার জন্য পাবা 7টা অপশন, তো এখানে 7। আর মিনিটের জন্য 30টা পাবা, তো এটা গুণ করলে পাবা 210টা। তাহলে 210টা বিজোড় সংখ্যা আসতে পারে। তো তাহলে আমাদের জোড় সংখ্যা কতগুলো আসবে? জোড় গুণফল সংখ্যা না, আসলে গুণফল আসার সম্ভাবনা হইল 720 মাইনাস 210। তো কত হয়? 0 0 0 2 1 1 আর 7 থেকে 2 510। তো কাটাকাটি করো, মানে সম্ভাবনা এখানে 510 ডিভাইড বাই 720, তো এটা কত দিয়ে? 10 দিয়ে কাটো, তাহলে 10 দিয়ে 51 ডিভাইড বাই 72। এখন 3 দিয়ে কাটাকাটি করা যায়, হ্যাঁ 3 দিয়ে যায়, 3 দিয়ে কাটলে পাবা 17, আর এখানে পাবা 2 আর 4 24। আর কাটাকাটি করা যায় না, কারণ একটা বিজোড় আর একটা জোড় সংখ্যা। আচ্ছা, এখন দেখো এটা হলো আমাদের সম্ভাবনা, কিন্তু আমাদের প্রশ্ন বলছিল যে সম্ভাবনাকে এ বাই বি আকারে লেখা যায়, যেখানে এ ও বি পরস্পর সমমৌলিক। তাহলে এটা ইকুয়াল এ বাই বি। তাহলে এখানে এর মানটা কত? এর মানটা হলো 17 আর বির মানটা হইলো 24। তাহলে এ প্লাস বি আসবে কত? 17 প্লাস 24, যেটা আসে 41। তো এটাই ছিল জোড় সংখ্যা আসার সম্ভাবনা। তো এই প্রবলেমের অ্যান্সার 41। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।